তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি হিস্ট্রি হল আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এর গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হলো সমুদ্রগুপ্ত উত্তর ভারত দক্ষিণ ভারত ছাড়া আর কোন কোন রাজ্যসমূহ জয় করেছিলেন। তো দেরি না করে এই প্রশ্নের উত্তর আমি আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই। যদি এর পিডিএফ চান আপনারা অবশ্যই আমাদের যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশানে দেওয়া কন্ট্যাক্ট ফর্মে। তো আমরা আপনাদের অবশ্যই এর পিডিএফটি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেরি না করে প্রশ্নের উত্তর আমি আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই। তো উত্তরটি শুরু হচ্ছে, আনুমানিক 335 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেই শতযুদ্ধের নায়ক সমুদ্রগুপ্ত দিগ্বিজয়ের ভূমিকায় অবতীর্ণ হন। তিনি আর্যাবর্ত জয়ের পর দাক্ষিণাত্যের 12 জন রাজা ও রাজ্য জয় করেন। এছাড়াও তার জয় করা রাজ্যগুলি হলো, 1 নম্বর রাজ্য হলো আটবিক রাজ্য জয়। বালকেলখণ্ড শিলালিপি থেকে জানা যায় যে সমুদ্রগুপ্ত বর্তমান গাজীপুর থেকে জব্বলপুর পর্যন্ত বিস্তীর্ণ আরণ্য সংকুল্য অঞ্চলের 19 জন জঙ্গল অধিপতিকে পরাস্ত করে আটবিক রাজ্যগুলি জয় করে নিজ সাম্রাজ্যভুক্ত করেন। 2 নম্বর হচ্ছে প্রত্যন্ত রাজ্য জয়। এলাহাবাদ প্রশস্তির দ্রবিংশ পত্রে ছত্রে 5টি প্রত্যন্ত রাজ্যের উল্লেখ পাওয়া যায়। এইসব রাজ্যের নৃপতিরা সমুদ্রগুপ্তকে কেবল কর প্রদানই করতেন না, তার নির্দেশ মেনে চলতেন এবং রাজার ব্যক্তিগতভাবে সমুদ্রগুপ্তকে সম্মান প্রদর্শন করতেন। প্রত্যন্ত রাজ্যগুলি হল সমতট, দেবক, কামরূপ, নেপাল এবং কীর্তপুর। সমুদ্রগুপ্তের উত্তর ভারতীয় সাম্রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলের এগুলি অবস্থিত ছিল। তৃতীয়ত হচ্ছে উপজাতি গণরাজ্য জয়। সমুদ্রগুপ্ত রাজস্থান ও পাঞ্জাব অঞ্চলের বেশ কয়েকটি উপজাতি গণরাজ্যের ক্ষমতাকে খর্ব করেছিলেন বলে জানা যায়। এই ধরনের 9টি উপজাতি সমুদ্রগুপ্তের কাছে আঙ্গসমর্পণ করেছিলেন, যেমন মালব, আর্যনায়ন, যোদ্ধেয়, মদ্রক, আভির, পারচুন, সনকানিক, কাক এবং খারপরিক। সমুদ্রগুপ্তের সামরিক শক্তিতে আতঙ্কিত হয়ে উপজাতির লোকেরা আপনা থেকে সমুদ্রগুপ্তের আনুগত্য স্বীকার করে নেয় এবং কর প্রদানে স্বীকৃত হয়। উপজাতীয় গণরাজ্যগুলো করদ রাজ্য হিসাবে সমুদ্রগুপ্তের আমলে টিকে ছিল। চতুর্থ, বৈদেশিক শক্তির সঙ্গে সম্পর্ক। কয়েকটি রাজ্য সমুদ্রগুপ্তের সঙ্গে অধীনতামূলক মিত্রতার বন্ধনে আবদ্ধ হয়, যেমন পশ্চিম পাঞ্জাব ও আফগানিস্তানের রাজত্বকারী কুয়াং বংশীয় রাজা দৈবপত্র শাহানু শাহী পারসিক আক্রমণের বিরুদ্ধে তার সাহায্য প্রার্থনা করেন। সিংহল রাজ মেঘবর্ম তার অনুমতিক্রমে বোধগয়ার একটি বৌদ্ধ মঠ স্থাপন করেন। মালব ও কাথিয়াবাড়ের রাজত্বকারী শক বংশীয় রাজা ও সুবর্ণদ্বীপের রাজন্যবর্ণ তার মৈত্রী বন্ধনে আবর্তন হয়। দিগ্বিজয়ের শেষে সমুদ্রগুপ্ত অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করে এবং সার্বভৌম শক্তির অধিকারী হিসাবে তিনি অশ্বমেধ পরাক্রমঙ্গ সর্বরাজ্যচ্ছেতা অপতিরথ উপাধি ধারণ করেন। ঐতিহাসিক স্মিথ তাকে ভারতীয় নেপোলিয়ন বলে আখ্যা করেছেন। তার সাম্রাজ্য পূর্বে ব্রহ্মপুত্র, দক্ষিণে নর্মদা এবং উত্তরে হিমালয় ও কাশ্মীর পর্যন্ত বিস্তৃত ছিল। আশা করছি এই প্রশ্নটি আপনারা বুঝতে পেরেছেন এবং এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন। আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনার নিজস্ব যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের করতে পারেন। আমরা তার উত্তর যতটা শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব। আমাদের ডিসক্রিপশানে দেওয়া অফিসিয়াল লিঙ্কে ভিজিট করতে পারেন, যেখানে চাইলে আপনারা এরকম একাধিক প্রশ্ন ও উত্তর দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে দেখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে।